হ্যালো সবাই, আমার নাম সাইমন এবং এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিঞ্জার ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আমি আপনাদের নিজস্ব ওয়েবসাইট তৈরির প্রতিটা ধাপেই গাইড করব এবং কোনো কিছুই বাদ দেব না, সব কিছুই দেখাবো। তাই ভিডিও শেষে আপনি আপনার ব্যবসা বা প্রজেক্টের জন্য একটি সুন্দর ও পেশাদার ওয়েবসাইট নিয়ে বের হবেন। আর আমরা যেসব ধাপ কভার করব সেগুলো আমি নিচে ভিডিওর বিবরণে তালিকাভুক্ত করেছি। তাই আপনি যদি কোনো নির্দিষ্ট অংশ খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় সামনে এগিয়ে যেতে পারেন। তবে আপাতত চলুন আর সময় নষ্ট না করে সরাসরি টিউটোরিয়ালে ঢুকে পড়ি। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ হচ্ছে হোস্টিঞ্জারে সাইন আপ করা। আপনার যদি এখনও হোস্টিঞ্জার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি পরামর্শ দেব নিচে ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে হোস্টিঞ্জারে সাইন আপ করতে। এটি আমার ব্যক্তিগত রেফারেল লিঙ্ক, যার মাধ্যমে আপনি যে কোনো হোস্টিঞ্জার প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তাই নিশ্চিত করুন যে ওই লিঙ্কটি ব্যবহার করছেন অথবা hostingar.com/medixmedia10-এ গিয়ে আপনার ছাড় নিশ্চিত করুন। এই পেজে আসার পর স্টার্ট নাওতে ক্লিক করুন। এরপর আমরা একটি প্ল্যান বেছে নিতে পারি। আমি পরামর্শ দেব বিজনেস প্ল্যান নেওয়ার, কারণ এতে আপনি সেরা পারফরম্যান্স পাবেন। এছাড়াও আপনি ই-কমার্স ফিচার ব্যবহারের সুযোগও পাবেন। তবে যদি আপনার বাজেট সীমিত হয় তাহলে আপনি প্রিমিয়াম প্ল্যানও নিতে পারেন, যা সাধারণ ওয়েবসাইটের জন্য যথেষ্ট। আমি এখনই এগিয়ে গিয়ে বিজনেস প্ল্যানটি বেছে নিচ্ছি। এরপর পরবর্তী ধাপে আমরা আমাদের পেমেন্ট পিরিয়ড বেছে নিতে পারি, যা ডিফল্টভাবে 48 মাসে সেট করা থাকে। এর মানে হচ্ছে আজকে আমরা 4 বছরের হোস্টিংয়ের জন্য পেমেন্ট করব এবং এতে আমরা 4 বছরের জন্য সবচেয়ে ভালো দাম পাব, যা দীর্ঘমেয়াদে আমাদের অনেক টাকা সাশ্রয় করবে। তবে আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে এখান থেকে অন্য কোনো প্ল্যানও নিতে পারেন। আমি অন্তত 12 মাসের অপশানটি নেওয়ার পরামর্শ দেব, কারণ এতে আপনি প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেন পাবেন। তবে যদি পারেন আমি 48 মাসের অপশানটি নেওয়ার পরামর্শ দেব, কারণ আবারও বলছি এতে দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে বেশি টাকা সাশ্রয় হবে। তারপর নিশ্চিত করুন যে মেডিক্স মিডিয়া কুপন কোডটি প্রয়োগ হয়েছে, এতে আপনার প্ল্যানে আরও 10% ছাড় পাবেন। সাধারণত ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক ব্যবহার করলে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়। তবে যদি না দেখেন তাহলে অ্যাড কুপন কোডে ক্লিক করুন এবং মেডিক্স মিডিয়া লিখে দিন। এরপর চলুন সামনে এগিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন অথবা শুধু আপনার ইমেল লিখে একটা পাসওয়ার্ড বেছে নিন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখানে শুধু আপনার বিলিং ঠিকানা দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন, তথ্য দিন এবং সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এবং মনে রাখবেন, হোস্টিঙ্গার 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টি দেয়, অর্থাৎ আপনি যদি 30 দিনের মধ্যে আপনার প্ল্যান বাতিল করেন তাহলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত পাবেন। একবার আমাদের অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেলে আমরা অনবোর্ডিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। তাহলে চলুন এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিই। আমি বলবো আমি আমার নিজের বা আমার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি এবং নেক্সটে ক্লিক করব। তারপর আমি বেছে নেব একদম নতুনভাবে শুরু থেকে একটি ওয়েবসাইট তৈরি করব এবং এখানে আমরা হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার বেছে নেব এবং নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেন নাম বেছে নিতে পারি, যেটা মূলত ওয়েবসাইটের ঠিকানা। তবে আমি পরামর্শ দেব আগে আপনার ওয়েবসাইট তৈরি করুন এবং যখন এটি প্রকাশের জন্য প্রস্তুত হবে তখন ডোমেন নাম সংযুক্ত করুন। তাহলে আমরা যা করব সেটা হলো নিচে ইউজ টেম্পোরারি ডোমেনে ক্লিক করব এবং এই টিউটোরিয়ালের শেষে আমি আপনাকে দেখাবো কিভাবে কাস্টম ডোমেন সংযুক্ত করতে হয়। এখন আমরা অবশেষে আমাদের ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারি। হোস্টিঙ্গার এটা খুব সহজ করে দিয়েছে। আমাদের শুধু বলতে হবে আমরা কেমন ওয়েবসাইট তৈরি করতে চাই এবং হোস্টিঙ্গার আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা যে ওয়েবসাইট তৈরি করতে চাই তার জন্য একটা কাস্টম টেমপ্লেট তৈরি করে দেবে। তারপর আমরা সেই টেমপ্লেট ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবো। তাহলে প্রথমে চলুন আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই সেটা নির্বাচন করি। এই ভিডিওতে আমি একজন ফিটনেস কোচের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। তাই এখানে আমি বিজনেস শোকেস নির্বাচন করব। এরপর ব্র্যান্ড নামের জন্য আমি বলবো ড্রাইভ ফিটনেস, যেটা ব্র্যান্ডের নাম। এরপর আমাদের ব্যবসার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। আমাদের ওয়েবসাইটটি কী উদ্দেশ্যে এবং এটি দেখতে কেমন হওয়া উচিত তা বর্ণনা করতে হবে। এখন আমি পরামর্শ দেব যতটা সম্ভব নির্দিষ্ট হতে, যাতে হোস্টিঙ্গার প্রথম ভার্সনটি আপনার চাহিদার সাথে যতটা সম্ভব মিলিয়ে তৈরি করতে পারে। এখানে আমি যে ফিটনেস কোচ ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছি তার জন্য যে বিবরণটি ব্যবহার করব সেটি এখানে দিচ্ছি।
আমি একজন ফিটনেস কোচ যারা ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রাম ও দিক নির্দেশনার মাধ্যমে মানুষকে তাদের স্বাস্থ্য ও সুস্থতার লক্ষ্য অর্জনে সহায়তা করি। তাহলে এটি হচ্ছে ব্যবসার বিবরণ। এরপর ওয়েবসাইটটি কী উদ্দেশ্যে? ওয়েবসাইটটিতে আমার কোচিং সার্ভিসগুলো তুলে ধরা হবে, ক্লায়েন্টদের সফলতার গল্প থাকবে এবং সহজে বুকিং করার অপশান থাকবে। তাহলে এই উদ্দেশ্যেই ওয়েবসাইটটি তৈরি করা হবে। এরপর আমরা বর্ণনা করব ওয়েবসাইটটি দেখতে কেমন হবে বা আমরা কেমন ধরনের পরিবেশ বা অনুভূতি দিতে চাই। আমি চাই একটা প্রাণবন্ত অনুপ্রেরণাদায়ক ডিজাইন যেখানে বড় এবং উচ্চমানের ছবি থাকবে, সহজে ন্যাভিগেট করা যায় এমন পেজ এবং আধুনিক লুক যা ফিটনেসের সক্রিয় ও ক্ষমতায়নমূলক বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। শিরোনামের জন্য রোবোটো এবং প্যারাগ্রাফের জন্য লাটো ফন্ট ব্যবহার করুন। এখন আপনি যদি শিরোনাম ও প্যারাগ্রাফের জন্য নির্দিষ্ট ফন্ট ব্যবহার করতে চান তাহলে আমি পরামর্শ দেব এগুলো আপনার বিবরণে উল্লেখ করুন, কারণ পরে ফন্ট পরিবর্তন করা একটু কঠিন হতে পারে, কারণ এতে মাঝে মাঝে টেক্সট এলিমেন্টগুলো সঠিকভাবে সাজানো থাকে না। তাই আপনার যদি পছন্দের ফন্ট থাকে তাহলে অবশ্যই সেগুলো আপনার বিবরণে লিখে দিন। এখন যদি আপনার ভালো কোনো বিবরণ লিখতে সমস্যা হয় তাহলে শুধু চ্যাট জিপিটি ব্যবহার করুন, যেমনটা আমি এখনই করেছি। এরপর এখানে পার্সোনালাইজেশন সেটিংসে আমরা একটা কালার প্যালেট বেছে নিতে পারি, অথবা আপনার ব্র্যান্ডের নিজস্ব রং থাকলে সেগুলো ব্যবহার করতে পারি। তাই আমি এটাকে সারপ্রাইজ মি সেট করব এবং দেখব ওয়েবসাইটটা কেমন দেখায়। তাহলে চলুন ক্রিয়েট আ ওয়েবসাইটে ক্লিক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট বর্তমানে কেমন দেখাচ্ছে তার প্রথম প্রিভিউ। আপনার ওয়েবসাইটের সব লেখা, ছবি এবং গঠন আমরা আগে যে ইনপুট দিয়েছি তার ভিত্তিতে তৈরি হয়েছে। এছাড়াও উপরের ডান পাশে থাকা মোবাইল আইকনে ক্লিক করে আপনি দেখতে পারেন আপনার ওয়েবসাইট মোবাইলে কেমন দেখাচ্ছে। তারপর শুধু পেজটি স্ক্রল করুন, দেখতে কেমন লাগছে। এখন যদি আপনি বর্তমান ডিজাইন নিয়ে সন্তুষ্ট না হন তাহলে আপনি যা করতে পারেন তাহলে এখানে ক্লিক করে আবার এআই ফর্মে ফিরে যান এবং আপনার পরিবর্তনগুলো করুন। তাহলে হয়তো আপনার ওয়েবসাইটের বিবরণ পরিবর্তন করুন অথবা পার্সোনালাইজেশন সেটিংসে গিয়ে নির্দিষ্ট কোনো রঙের প্যালেট বেছে নিতে পারেন। তাই আমি সেটাই করতে যাচ্ছি। আমি প্যালেট বেছে নিতে যাচ্ছি এবং এখানকার এই রঙগুলো ব্যবহার করব। তারপর আবার ক্রিয়েট আ ওয়েবসাইটে ক্লিক করব। কখনো কখনো আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে এমন ওয়েবসাইট টেমপ্লেট খুঁজে পেতে কয়েকটি ভিন্ন টেমপ্লেট তৈরি করাটা যুক্তিযুক্ত। তাহলে এখন আমাদের একটু ভিন্ন টেমপ্লেট আছে, যেখানে হোম পেজের ওপরে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও রয়েছে এবং রঙের স্কিমটাও আলাদা। এখন আপনি যদি এই প্রথম খসড়া নিয়ে সন্তুষ্ট হন তাহলে ওপরের ডান পাশে এডিট ওয়েবসাইটে ক্লিক করুন এবং এটি আমাদের নিয়ে যাবে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট ম্যানুয়ালি কাস্টমাইজ করা শুরু করতে পারি। এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে 4টে পেজ আছে। আমাদের হোম পেজ আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তারপর আমাদের একটা সার্ভিসেস পেজ আছে, একটা টেস্টিমোনিয়াল পেজ এবং একটা কন্ট্যাক্ট পেজও আছে। তবে এই পেজগুলো আপনার ওয়েবসাইটে ভিন্ন হতে পারে, কারণ আপনি কী ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন তার উপরই এটা নির্ভর করে। উদাহরণস্বরূপ আপনি যদি কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইট বানান তাহলে রিজার্ভেশন পেজ বা মেনু পেজ যোগ করাটা যুক্তিযুক্ত হতে পারে। তবে আপনার ওয়েবসাইটের প্রতিটি পেজ এক বা একাধিক সেকশনে গঠিত। তাই এখানে আমার হোম পেজে আমরা প্রথম সেকশনটি দেখতে পাচ্ছি একদম ওপরে ভিডিও ব্যাকগ্রাউন্ড সহ। এরপর আমরা নিচে দ্বিতীয় সেকশনটি দেখতে পাচ্ছি এবং আপনি যখন কোনো সেকশনের উপর মাউস রাখবেন তখন সব সেকশনের চারপাশে নীল রঙের আউটলাইন দেখা যাবে। আরও নিচে স্ক্রল করলে আমরা পরবর্তী সেকশনটি এখানেই দেখতে পাচ্ছি এবং এই সেকশনগুলোর ভেতরে বিভিন্ন এলিমেন্ট থাকে যেগুলো মূলত আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করে। তাই এখানে আমাদের টেক্সট এলিমেন্ট আছে, ছবি আছে আর এই ধরনের বাটনও আছে। এখন আপনার ওয়েবসাইটের যে কোনো টেক্সট পরিবর্তন করতে শুধু টেক্সট এলিমেন্টে ক্লিক করুন, তারপর এডিট টেক্সটে ক্লিক করুন, তারপর শুধু টেক্সটটি এডিট করুন এই নামে। এবং বাটনের ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করে। শুধু বাটনে ক্লিক করুন, এডিট বাটনে ক্লিক করুন, তারপর এখানেই টেক্সট পরিবর্তন করতে পারবেন। এবং আপনি চাইলে এই বাটনে একটি লিঙ্কও যোগ করতে পারেন, অর্থাৎ বাটনটি কোন পেজে যাবে সেটি ঠিক করতে পারেন। চলুন এখন এই বাটনটি কন্ট্যাক্ট পেজে লিঙ্ক করি। আপনার ওয়েবসাইটের যে কোনো এলিমেন্ট সরাতে চাইলে শুধু সেই এলিমেন্টে ক্লিক করুন, ধরে রাখুন, তারপর যেখানেই নিতে চান সেখানে ড্র্যাগ করে নিয়ে যান। আপনার ওয়েবসাইটে যে কোনো ছবি পরিবর্তন করতে চাইলে ছবিতে ক্লিক করুন, তারপর এডিট ইমেজে ক্লিক করুন এবং এখান থেকে রিপ্লেস ইমেজে ক্লিক করুন। তারপর আপনি যে কোনো ছবি আপলোড করে যোগ করতে পারবেন। সিলেক্টে ক্লিক করুন,
এখন ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার ওয়েবসাইটে নতুন এলিমেন্ট যোগ করতে চাইলে এখানে বাম পাশে থাকা প্লাস আইকনে যান। এতে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে কোন কোন এলিমেন্ট যোগ করা যায় সবগুলো এখানে দেখাবে। উদাহরণস্বরূপ চলুন একটা বাটন যোগ করি। শুধু ক্লিক করুন, ধরে রাখুন এবং বাটন এলিমেন্টটি আপনার পেজে ড্র্যাগ করে নিয়ে আসুন। তারপর চলুন এখান থেকে এলিমেন্টস উইন্ডোটি বন্ধ করে, এবং বাটনের জন্য একটু জায়গা করতে হলে এই সেকশনটি একটু বড় করতে হবে। তাহলে চলুন এটাকে এভাবে নিচে ড্র্যাগ করি, আর এখন বাটনের জন্য জায়গা হয়েছে। এবার ক্লিক করুন, ধরে রাখুন এবং যেখানটায় রাখতে চান সেখানে ড্র্যাগ করে নিয়ে যান। তারপর এডিট বাটনে ক্লিক করুন, টেক্সট পরিবর্তন করুন এবং এটিকে একটা পেজের সাথে লিংক করুন। এখন আপনার পেজে একদম নতুন একটি সেকশন যোগ করতে চাইলে নিচের যেই সেকশনের নিচে নতুনটি রাখতে চান সেখানে মাউস নিয়ে যান এবং এখানে অ্যাড সেকশনে ক্লিক করুন। এখন আমরা চাইলে একদম ফাঁকা খালি একটি সেকশন দিয়ে শুরু করতে পারি, অথবা এখানকার টেমপ্লেটগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিতে পারি। উদাহরণস্বরূপ চলুন এইটা বেছে নেই। এরপর আমরা আগের মতোই ঠিক একইভাবে এই সেকশনটি এডিট করতে পারি। এখন যখনই আমাদের পেজ থেকে কোনো নির্দিষ্ট এলিমেন্ট সরাতে চাই তখন শুধু সেটাতে ক্লিক করুন এবং তারপর ট্র্যাশ আইকনে ক্লিক করুন, এবং সেকশনের ক্ষেত্রেও একইভাবে কাজ পারে। তাই আমরা শুধু সেকশনে ক্লিক করব, তারপর এখানকার ট্র্যাশ আইকনে ক্লিক করব। আর যখনই আপনি কোনো ভুল করেন, যেমন ধরুন ভুলবশত কোনো এলিমেন্টকে অদ্ভুত কোনো জায়গায় সরিয়ে ফেলেন, তখন ওপরের এই আন্ডু বাটনে ক্লিক করলেই সাম্প্রতিক পরিবর্তনটি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারবেন। এখন যখনই আপনি আপনার পেজে কোনো পরিবর্তন করবেন বা নতুন কিছু যোগ করবেন, যেমন একটি বাটন যোগ করা, উদাহরণস্বরূপ সবসময় নিশ্চিত করুন যে এখান থেকে মোবাইল ভিউতেও যান এবং দেখুন মোবাইল ডিভাইসেও এটি ভালো দেখাচ্ছে কিনা। তাই কখনো কখনো আপনি নতুন কিছু যোগ করলে দেখতে পাবেন বাটন বা আপনি যা যোগ করেছেন তা সঠিকভাবে সাজানো নেই। এখানে উদাহরণস্বরূপ আমি চাই এই সেকশনটা একটু বড় করি এভাবে, তারপর সম্ভবত এই বাটনটা এখানে বাম পাশে সরিয়ে দেব। এখন আপনি এখানে যা কিছু পরিবর্তন করবেন তা ডেস্কটপ ভিউতে কোনো প্রভাব ফেলবে না। তাই যখন আমরা আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাই তখন দেখতে পাবো যে বাটনটি এখনও সঠিক অবস্থানে আছে এবং সেকশনের আকার আগের মতোই আছে। এই কারণেই সবসময় প্রথমে ডেস্কটপ ভিউতে পরিবর্তন করুন, তারপর মোবাইলে যান এবং প্রয়োজনে যেসব সমন্বয় দরকার তা করুন। এখন যদি আপনার কোনো নির্দিষ্ট সেকশন থাকে যা মোবাইলে ঠিকমতো কাজ করছে না, তাহলে আপনি এখানে সেটি সিলেক্ট করতে পারেন। মোবাইল ভিউতে হাইড শো আই আইকনে ক্লিক করুন এবং তারপর মোবাইল ভার্সনের জন্য এটি ডিসেবল করুন। এবং এখন যখন কেউ মোবাইলে আপনার ওয়েবসাইটে আসবে তখন এই সেকশনটি দেখাবে না এবং ডেস্কটপেও একইভাবে কাজ করবে। তাই যখন আমরা কোনো নির্দিষ্ট সেকশন, যেমন এই সেকশনটি ডেস্কটপ ভিউতে লুকাতে চাই, তখন আবার আই আইকনে ক্লিক করে ডেস্কটপের জন্য এটি ডিসেবল করতে পারি। এখন পর্যন্ত আমরা শুধু এই হোম পেজেই পরিবর্তন করেছি, কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটের অন্য সব পেজেও পরিবর্তন করতে পারি। ওপরে ন্যাভিগেশন মেনুতে ক্লিক করে সহজেই সেই পেজে যেতে পারেন। তারপর আমরা ঠিক একইভাবে পরিবর্তন করতে পারি। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে নতুন কোনো পেজ যোগ করতে চান, তাহলে এখানে এসে পেজেস অ্যান্ড ন্যাভিগেশনে ক্লিক করুন। তারপর নিচে অ্যাড পেজে ক্লিক করুন। এখানে আমরা চাইলে একদম খালি নতুন একটা পেজ দিয়ে শুরু করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটও বেছে নিতে পারি। আমি এই টেমপ্লেটটি নতুন অ্যাবাউট পেজের জন্য বেছে নিচ্ছি। নতুন পেজটি বেছে নেওয়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের মূল নেভিগেশন মেনুতে উপরে যোগ হয়ে যাবে এবং এখানেও দেখতে পাব। আমরা চাইলে শুধু ক্লিক করে ধরে টেনে এনে এর অবস্থানও পরিবর্তন করতে পারি। এখন যদি আমরা এখনও এই পেজে কাজ করছি এবং আমাদের ওয়েবসাইট ইতিমধ্যে লাইভ, কিন্তু আমরা চাই না এই পেজটি এখনই দেখাতে, তাহলে আমরা এখানে গিয়ার আইকনে ক্লিক করতে পারি এবং তারপর এটিকে ন্যাভিগেশন থেকে লুকিয়ে রাখতে পারি। এখন এই পেজটি নেভিগেশন মেনুতে আর দেখা যাবে না। এখন চলুন দেখি কিভাবে ওয়েবসাইটের হেডার এবং ফুটার কাস্টমাইজ করা যায়। হেডার সবসময় আপনার ওয়েবসাইটের উপরে দেখানো হয়। তাহলে এই হেডার এডিট করতে শুধু এটিতে ক্লিক করুন এবং তারপর এডিট হেডারে ক্লিক করুন। এখানে লেআউটের নিচে আমরা বিভিন্ন ধরনের লেআউট থেকে বেছে নিতে পারি। যেমন আপনি যদি চান লোগোটা মাঝখানে থাকুক, তাহলে এখানকার এই লেআউটটি বেছে নিন। আমি আসলে আগেরটা এইটা তাতেই ফিরে যাচ্ছি এবং আমরা এলিমেন্টসে গিয়ে নির্দিষ্ট এলিমেন্ট দেখাতে বা লুকাতে পারি।
তাহলে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো হেডারে দেখাতে চান তাহলে এখান থেকেই এগুলো অ্যাক্টিভেট করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে একটি বাটনও যোগ করতে পারেন, যেমন কল টু অ্যাকশন বাটন। এরপর এখানে লোগোর নিচে আমরা আসলে আমাদের লোগো হেডারে যোগ করতে পারি। তাহলে চলুন রিপ্লেস ইমেজে ক্লিক করে সেটা করি। আর এখন আমি এই ওয়েবসাইটের জন্য আমার লোগো আপলোড করব। চলুন এটা সিলেক্ট করি এবং এখন আমার লোগো এখানেই দৃশ্যমান হবে। এবং আমি চাইলে শুধু স্লাইডার ডানে বা বামে টেনে লোগোর প্রস্থ পরিবর্তন করতে পারি। এরপর এখানে স্টাইল ট্যাবে আমরা হেডারের ডিজাইন পরিবর্তন করতে পারি। যেমন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে পারি, অথবা হেডারকে স্বচ্ছও করতে পারি, স্বচ্ছ। অথবা আমরা টেক্সটের ফন্ট বা হেডারের টেক্সটের রঙও পরিবর্তন করতে পারি। এখন চাইলে হেডার থেকে বাটনে সুইচ করে বাটনের স্টাইলও পরিবর্তন করা যায় যদি এখানে কোনো বাটন থাকে। অথবা আমরা আবার এখান থেকে সোশ্যাল আইকনেও ফিরে যেতে পারি। আর যদি এগুলো অ্যাক্টিভেট করা থাকে তাহলে প্রথমেই এখানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে পারি। এরপর নিচের দিক থেকে আইকনের সাইজ পরিবর্তন করতে পারি। কিন্তু এই ওয়েবসাইটের জন্য আমি হেডারে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডিসেবল করে দিচ্ছি। তারপর আমাদের ওয়েবসাইটের ফুটার আছে, যা প্রতিটা পেজের একদম নিচে থাকে। আর ফুটার আসলে আপনার পেজের যে কোনো সেকশনের মতোই কাজ করে, তাই আপনি সহজেই যে কোনো এলিমেন্টে ক্লিক করে টেক্সট পরিবর্তন করতে পারেন। আপনি আগের মতোই বিভিন্ন এলিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গা সরাতেও পারেন এবং চাইলে আপনার ফুটারে যে কোনো এলিমেন্টও যোগ করতে পারেন। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়া আইকনগুলো ফুটারে রাখেন তাহলে এডিট সোশ্যাল আইকনসে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোর লিঙ্ক এখানে ঠিকভাবে যুক্ত করে নিন। এখন যদি আপনি ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট রং কাস্টমাইজ করতে চান তাহলে শুধু ওয়েবসাইট স্টাইলসে যান এবং এখানে কালার্সের নিচে আপনি আপনার ওয়েবসাইটে বর্তমানে ব্যবহৃত সব রং দেখতে পাবেন। তাই কোনো কারণে যদি আপনি এই রঙগুলোর একটি পরিবর্তন করতে চান, যেমন ধরুন এইটা, তাহলে শুধু চেঞ্জে ক্লিক করুন, তারপর সিলেক্ট করুন এবং এখান থেকেই আপনি রঙটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা সিলেক্টে ক্লিক করলেই রঙটা পরিবর্তন হয়ে যাবে। আমরা ফন্টসেও যেতে পারি আর এখানে আমরা দেখতে পারি বর্তমানে কোন কোন ফন্ট ব্যবহার করছি। এখন হেডিংয়ের জন্য রোবোটো আর প্যারাগ্রাফের জন্য লাডো ফন্ট ব্যবহার হচ্ছে। যদি আমরা এটা পরিবর্তন করতে চাই তাহলে শুধু এডিট টেক্সট স্টাইলসে ক্লিক করলেই হবে। তারপর এখান থেকে আমরা অন্য কোনো ফন্ট বেছে নিতে পারি। কিন্তু ফন্ট বাছাই করার সময় সাবধান থাকুন, কারণ অনেক সময় ফন্ট পরিবর্তন করলে কিছু টেক্সট এলিমেন্ট সঠিকভাবে সাজানো থাকে না। তাই আপনি যদি এখান থেকে ফন্ট পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের সব পেজ ঘুরে দেখে নিন এবং নিশ্চিত করুন যে সব টেক্সট এলিমেন্ট ঠিকঠাকভাবে সাজানো আছে। এখন চলুন আবার ওয়েবসাইট স্টাইলসে ফিরে যাই এবং তারপর বাটনসে ক্লিক করি। এখানে আমরা বাটনের স্টাইল পরিবর্তন করতে পারি, যা আপনার ওয়েবসাইট জুড়ে ব্যবহৃত হবে। এবং অ্যানিমেশনসে আমরা পরিবর্তন করতে পারি নতুন কোনো সাইট আপনার ওয়েবসাইটে লোড হলে কন্টেন্ট কিভাবে প্রদর্শিত হবে। এখন চলুন এই মেনুটি বন্ধ করি এবং আবার উপরে স্ক্রল করি। তারপর চলুন কন্ট্যাক্ট পেজে ক্লিক করি। এখন চলুন দেখি কিভাবে এই কন্ট্যাক্ট ফর্মটি কাস্টমাইজ করা যায়। এটি কাস্টমাইজ করতে চলুন ফর্মটিতে ক্লিক করি এবং তারপর এডিট ফর্মে ক্লিক করি। এখন এখানে আমরা ফর্মের নাম এবং সেই ইমেল ঠিকানাও পরিবর্তন করতে পারি যেখানে ফর্ম সাবমিশনগুলো পাঠানো হবে। এরপর ফিল্ডসে আমরা নতুন ফিল্ড যোগ করতে পারি, যেমন উদাহরণস্বরূপ আমরা একটি নির্দিষ্ট শর্ট অ্যান্সার যোগ করতে পারি এবং এই ফিল্ডগুলোর ক্রমও পরিবর্তন করতে পারি। এরপর বাটনে আমরা বাটনের টেক্সট পরিবর্তন করতে পারি এবং সেই মেসেজটিও পরিবর্তন করতে পারি যা ফর্ম সাবমিট করার পর দেখানো হবে। অথবা আপনি চাইলে তাদের আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজে পাঠাতে পারেন। তারা ফর্মটি সাবমিট করার পর শুধু লিঙ্ক টু পেজে ক্লিক করুন এবং এখান থেকে পেজটি নির্বাচন করুন। এখন যখনই কেউ আপনার সাইটে এসে এই ফর্মটি সাবমিট করবে আপনি একটি ইমেল কনফার্মেশন পাবেন। ইমেলটি দেখতে কিছুটা এরকম হবে, যেখানে আপনার ওয়েবসাইটের ঠিকানা, ফর্মের নাম এবং ওই ব্যক্তির দেওয়া সব তথ্য থাকবে যা সে ফর্মে লিখেছে। এখন আপনি যদি ওই ব্যক্তিকে রিপ্লাই দিতে চান তাহলে শুধু রিপ্লাইতে ক্লিক করলেই হবে এবং তারপর তারা যে ইমেলটি দিয়েছে সেটি স্বয়ংক্রিয়ভাবে এখানে রিসিপিয়েন্ট বক্সে যোগ হয়ে যাবে এবং আপনি এখানকার 3টে ডটও যেতে পারেন। তারপর ফর্ম সাবমিশনসে ক্লিক করুন, এরপর ভিউ লিস্টে ক্লিক করুন এবং তারপর আপনি জমা দেওয়া সব ফর্মের একটা ওভারভিউ দেখতে পারবেন। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে একটি ব্লগ যোগ করতে চান তাহলে শুধু 3টে ডটে ক্লিক করুন,
ব্লগে ক্লিক করুন এবং তারপর স্টার্ট আ ব্লগে ক্লিক করুন। এখন এটি আপনার ওয়েবসাইটে ব্লগ নামে একটা নতুন পেজ যোগ করবে এবং এতে ইতিমধ্যে কিছু নমুনা পোস্ট রয়েছে। নতুন পোস্ট তৈরি করতে শুধু অ্যাড নিউ পোস্টে ক্লিক করুন, তারপর আপনি চাইলে স্কিপে ক্লিক করতে পারেন। আমি নিজেই লিখব। আপনি চাইলে নিজেই ব্লগ পোস্ট তৈরি করতে পারেন অথবা হোস্টিং বা এআই ব্যবহার করে আপনার জন্য ব্লগ পোস্ট তৈরি করাতে পারেন। আমি এখানে দ্রুত একটি ব্লগ পোস্ট তৈরি করতে এআই ব্যবহার করব। একবার ব্লগ পোস্ট তৈরি হয়ে গেলে আপনি হেডারে ক্লিক করুন এবং তারপর কলম আইকনে ক্লিক করুন। পোস্টের শিরোনাম, বিবরণ, ইউআরএল, লেখক এবং পোস্টের তারিখ পরিবর্তন করতে পারেন। এছাড়াও আপনি আপনার পোস্ট নির্ধারিত সময় প্রকাশের জন্য শিডিউল করতে পারেন এবং আপনি চাইলে এই ব্লগ পোস্টের ফিচার্ড ইমেজ ও ক্যাটাগরিও পরিবর্তন করতে পারেন। এবং কন্টেন্টের জন্য আপনি এখানেই ছবিটি পরিবর্তন করতে পারেন আগের মতোই সহজে। এবং এখানে কন্টেন্টের জন্য আপনি শুধু টেক্সটে ক্লিক করলেই পরিবর্তন করতে পারবেন। এভাবেই সহজে আপনার পরিবর্তনগুলো করতে পারেন। আপনার ব্লগ পোস্ট প্রকাশের জন্য প্রস্তুত হলে এখানে স্ট্যাটাসে ক্লিক করে ড্রাফট থেকে পাবলিকে পরিবর্তন করলেই হবে। এটা হয়ে গেলে আপনি আবার ব্লগ পেজে ফিরে যেতে পারেন এবং এখন আপনার নতুন ব্লগ পোস্টটি ব্লগ পেজে দেখা যাবে। এখন আপনি চাইলে একটা অনলাইন স্টোরও যোগ করতে পারেন এবং আপনার ওয়েবসাইটে পণ্য বিক্রি করতে পারেন। এটা করতে হলে আমরা শপিং কার্ট আইকনে যাব এবং অ্যাড স্টোরে ক্লিক করব। এতে আপনার ওয়েবসাইটে একটি স্টোর পেজ যোগ হবে এবং উপরের ডান পাশে এই কার্ড আইকনটিও যুক্ত হবে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কিছু নমুনা পণ্য রয়েছে। নিজের পণ্য যোগ করতে চাইলে আবার স্টোর আইকনে যান এবং তারপর ম্যানেজ স্টোরে ক্লিক করুন যাতে আপনি আপনার স্টোর সেটআপ করতে পারেন। প্রথমে আপনার দেশ এবং আপনি কোন মুদ্রা ব্যবহার করতে চান তা নির্বাচন করুন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এতে আমরা আমাদের স্টোর ড্যাশবোর্ডে চলে যাব যেখানে আমরা প্রথম পণ্য যোগ করে সেটআপ শুরু করতে পারি। তাহলে এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। এখন আমরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে পারি, যেমন ধরুন একটি ফিজিক্যাল পণ্য, একাধিক ফিজিক্যাল পণ্য, ডিজিটাল পণ্য বা সার্ভিস। আমি একটা ফিজিক্যাল পণ্য যোগ করব। প্রথমে চলুন আমাদের পণ্যের ছবি আপলোড করি, তারপর আমরা আমাদের পণ্যের আরও তথ্য দিতে পারি অথবা চাইলে সহজেই এআই ব্যবহার করে আমাদের জন্য কিছু টেক্সট তৈরি করতে পারি। ঠিক আছে, এখন আমাদের কাছে একটি পণ্যের শিরোনাম, সাবটাইটেল, বিবরণ আছে আর নিচে আমরা আমাদের পণ্যের দামও নির্ধারণ করতে পারি। এখন দাম $30 সেট করা আছে, কিন্তু ধরুন আমরা এটা $50 বিক্রি করতে চাই, বা আসলে ধরুন এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস 40। তারপর আমরা নিচে স্ক্রল করে এখানে অন্যান্য অপশনগুলো দেখতে পারি। কিন্তু চলুন এভাবেই রাখি এবং সেভে ক্লিক করি। এবং এখন প্রোডাক্টসের নিচে আমরা এখানে আমাদের নতুন পণ্য দেখতে পাচ্ছি। চলুন আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই এবং এখন আমরা একটি পেমেন্ট মেথড সেট করতে চাই যাতে মানুষ আমাদের ওয়েবসাইটে আমাদেরকে পেমেন্ট করতে পারে। তাহলে চলুন অ্যাড পেমেন্টসে ক্লিক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে পেমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন অপশান আছে। আমি আপনাকে পেপ্যাল এবং স্ট্রাইপ দুটোই কানেক্ট করার পরামর্শ দিচ্ছি। স্ট্রাইপের মাধ্যমে আপনার ভিজিটররা ক্রেডিট কার্ড ব্যবহার করে চেক আউট করতে পারবে, অথবা এখানে থাকা অন্য যে কোনো অপশান যেমন গুগল পে বা অ্যাপেল পে, অথবা যদি এগুলোর কোনোটিই না থাকে আপনি ম্যানুয়াল পেমেন্ট অপশানও বেছে নিতে পারেন, যা আপনার ভিজিটরদের সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক ট্রান্সফার করার সুযোগ দেবে। আপনি যখন পেমেন্ট সেট করে ফেলবেন তখন আবার ড্যাশবোর্ডে ফিরে যান এবং এখানে আপডেট ইনফরমেশনে ক্লিক করুন। এখন আপনার কোম্পানির তথ্য দিন, তারপর সেভে ক্লিক করুন এবং এরপর শেষ ধাপ হলো শিপিং সেট করা। তাহলে চলুন রিভিউ শিপিংয়ে ক্লিক করি এবং এখানে আমরা শিপিং জোন সেট করতে পারি যেখানে আমরা আমাদের পণ্য পাঠাতে পারব। উদাহরণস্বরূপ আমরা যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে পারি। আমি এই শিপিং জোনের জন্য শুধু ইউনাইটেড স্টেটস লিখে দিচ্ছি এবং তারপর এখানে দেশ হিসাবে ইউনাইটেড স্টেটস নির্বাচন করছি। এরপর সেভে ক্লিক করুন এবং এখন নিচে আমরা আমাদের শিপিং অপশনগুলো দেখতে চাই। তাহলে ডিফল্টভাবে আমাদের একটা সাধারণ শিপিং অপশন আছে যেখানে রেট ফ্রি হিসেবে সেট করা আছে। আপনি যদি ফ্রি শিপিং দিতে চান তাহলে ঠিক আছে, কিন্তু যদি শিপিংয়ের জন্য চার্জ করতে চান তাহলে আপনাকে এই রেট পরিবর্তন করতে হবে। তাহলে এখানে 3টে ডটে ক্লিক করে আমরা এডিটে ক্লিক করতে পারি এবং তারপর আমরা আসলে শিপিংয়ের জন্য কিছু চার্জ নির্ধারণ করতে পারি। ধরা যাক আমরা $8 চার্জ করি। তাহলে আমি এখানে $8 টাইপ করব এবং অ্যাডে ক্লিক করব। এরপর আমরা আরও শিপিং অপশন যোগ করতে পারি। তাহলে যদি আপনার কোনো এক্সপ্রেস শিপিং রেট থাকে যেটার জন্য চার্জ করতে চান তাহলে অ্যাড অপশনে ক্লিক করে এখানেই সেই রেট যোগ করতে পারেন। এখন চলুন আবার শিপিংয়ে ফিরে যাই
এবং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যুক্তরাষ্ট্রের জন্য যেই শিপিং জোন তৈরি করেছি সেটা। এখন যদি আপনি আপনার পণ্য অন্য দেশেও পাঠান তাহলে ক্রিয়েট জোনে ক্লিক করে নতুন একটি শিপিং জোন তৈরি করতে পারেন এবং তারপর আবার ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। শুধু আপনি যেই দেশে পণ্য পাঠাবেন সেই দেশটি নির্বাচন করুন, তারপর নির্দিষ্ট সেই দেশে শিপিংয়ের জন্য কত টাকা চার্জ করতে চান তা ঠিক করুন। দারুণ! এখন ওপরের ডান পাশে এডিট ওয়েবসাইটে ক্লিক করুন যাতে আবার হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারে ফিরে যেতে পারেন। এখন আমাদের নতুন ওয়েবসাইট প্রকাশ করার আগে এটি গুগলের মতো সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমাদের ওয়েবসাইটটি সার্চ রেজাল্টে আসলেই খুঁজে পাওয়া যায়। তাই এটা করতে প্রথমে বাম পাশে 3টি ডটের নিচে ক্লিক করুন এবং জেনারেল সেটিংসে ক্লিক করুন। এখানে ফেভিকনের নিচে আপডেটে ক্লিক করুন এবং আপনার ফেভিকন ইমেজ আপলোড করুন। এটি মূলত আপনার লোগোর একটি বর্গাকার সংস্করণ যা আপনার ব্রাউজারের উপরে দেখানো হবে এবং আপনি এখানেই দেখতে পারবেন এটি কেমন দেখাবে। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন এবং চলুন একটি লিঙ্ক প্রিভিউ ইমেজও যোগ করি। তাহলে আপডেটে ক্লিক করুন, অ্যাড ইমেজে যান, তারপর এই ইমেজটি আপলোড করুন। এখন আদর্শভাবে এই ছবিটির সাইজ হওয়া উচিত 1200 বাই 630 পিক্সেল। সিলেক্টে ক্লিক করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। পরবর্তী ধাপে আবার 3টে ডটে ক্লিক করুন এবং তারপর এসইও সেটিংসে ক্লিক করুন। এখানে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের সব পেজ ভালোভাবে দেখে নিচ্ছি এবং তারপর নিশ্চিত করুন যে প্রতিটি নির্দিষ্ট পেজের কন্টেন্ট অনুযায়ী একটি এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আছে। এখন এটি করার সবচেয়ে সহজ উপায় হল এখানেই জেনারেট নিউ এসইও ইনফোতে ক্লিক করা এবং তারপর আপনার পেজটি কী নিয়ে তার সংক্ষিপ্তসার দিন। তারপর নেক্সট স্টেপে ক্লিক করুন এবং এই পেজের সাথে সম্পর্কিত 3টি প্রধান কিওয়ার্ড বেছে নিন। এরপর আবার নেক্সট স্টেপে ক্লিক করুন। এখন হোস্টিংওয়্যার এআই আপনার জন্য একটা এসইও টাইটেল এবং একটা মেটা ডেসক্রিপশন তৈরি করেছে। এখন এটি নির্ধারণ করবে গুগল সার্চ রেজাল্টে এই পেজটি কেমন দেখাবে। চলুন ফিনিশে ক্লিক করি এবং নিচে স্ক্রল করে আমাদের পেজের ইউআরএলও দেখে নিই। আপনি চাইবেন এই ইউআরএল যেন সুন্দর ও পরিষ্কার থাকে। তাহলে বর্তমানে এখানে লেখা আছে ব্লগ লিস্ট। আমি আসলে এটাকে শুধু ব্লগে পরিবর্তন করব এবং এখন আমাদের ওয়েবসাইটে বাকি সব পেজেও একইভাবে যেতে হবে এবং তারপর ঠিক একই কাজ করতে হবে। তাহলে এখন আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইট প্রকাশের জন্য প্রস্তুত, কিন্তু তার আগে আমরা আমাদের কাস্টম ব্র্যান্ডের ডোমেন সংযুক্ত করতে চাই। তাই এটা করতে ওপরে কানেক্ট ডোমেনে ক্লিক করি। এখন আপনি যে ডোমেন নাম ব্যবহার করতে চান সেটি টাইপ করুন। আমার ক্ষেত্রে .com ডোমেনটি ইতিমধ্যে নেওয়া হয়েছে, তাই আমি এখান থেকে অন্য একটি বেছে নেব। আমি .net বেছে নিচ্ছি, কিন্তু যদি পারেন সবসময় .com নেওয়ার চেষ্টা করুন। ডোমেন আপনার ডোমেন হয়ে গেলে চলুন নেক্সটে ক্লিক করি এবং এখানে আপনার নতুন ডোমেন রেজিস্ট্রেশনের জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন দিন এবং একবার এটা হয়ে গেলে আপনার ডোমেন স্বয়ংক্রিয়ভাবে আপনার নতুন ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যাবে। চলুন আবার হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারে ফিরে যাই এবং উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেন এখন এই ওয়েবসাইটের সাথে সংযুক্ত, যার মানে আমরা অবশেষে এই ওয়েবসাইটটি প্রকাশ করার জন্য প্রস্তুত। এটা করতে হলে ওপরের ডান পাশে গো লাইভে ক্লিক করলেই হবে। অভিনন্দন, আপনার নতুন ওয়েবসাইট এখন লাইভ এবং আমরা ভিউ সাইটে ক্লিক করতে পারি, যা আমাদের নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং শেষ যে বিষয়টি আমি আপনাকে দেখাতে চাই তা হলো কিভাবে আপনার নতুন ডোমেন ব্যবহার করে পেশাদার ব্যবসায়িক ইমেল ঠিকানা সেট আপ করবেন। তাহলে চলুন আবার হোস্টিং ওয়েবসাইট বিল্ডারে ফিরে যাই এবং তারপর ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করি, এরপর ওয়েবসাইট ম্যানেজারে ক্লিক করি, তারপর মেন মেনুতে ক্লিক করি এবং এখানে ইমেলসে ক্লিক করি। এরপর যেখানে লেখা আছে সেট আপ ফ্রি ইমেল সার্ভিস সেখানে সেট আপে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার ডোমেনটি বেছে নিন, কনফার্মে ক্লিক করুন এবং এখানে আমরা ফ্রি প্ল্যান দিয়ে শুরু করব। তাহলে সিলেক্টে ক্লিক করি। তারপর আপনার পেশাদার ইমেল ঠিকানা বেছে নিন এবং একটি পাসওয়ার্ড সেট করুন। আমি এটিকে contact@strivefitnesscoaching.net হিসেবে সেট করব এবং ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা চাইলে ব্রাউজার ব্যবহার করে আমাদের ইমেল সেট আপ করতে পারি অথবা সুপারিশকৃত অ্যাপগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারি। ব্যক্তিগতভাবে আমি জিমেল ব্যবহার করার পরামর্শ দিই
এবং আপনি যখন আপনার অ্যাপ বেছে নিয়ে মোবাইল বা ডেস্কটপে ক্লিক করবেন, নিচে আপনি এই অ্যাপ ব্যবহার করে নতুন ইমেল অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলো দেখতে পাবেন। কিন্তু আমি আপনাকে দ্রুত দেখাবো কিভাবে ব্রাউজার দিয়ে এটি অ্যাক্সেস করবেন। তাহলে চলুন আবার ব্রাউজারে ফিরে যাই এবং তারপর ওয়েব মেলে ক্লিক করুন। এখন আমাদের আগেই সেট করা পাসওয়ার্ডটি দিতে হবে এবং লগ ইনে ক্লিক করতে হবে। এখন এটি আমাদের ইমেল ইনবক্সে নিয়ে যাবে।